সো হ্যালো গাইস, আই হোপ অল গুড ফিট আর ফাইন। আমি আগের ব্লগটা দেখেছি আমাদের কলকাতা থেকে এখানে যে জার্নিটা, সেই জার্নির ভিডিও আছে ব্যাংককের সেকেন্ড পার্ট। এই ভিডিও থেকে আপনারা যা যা দেখতে পাবেন সেটি হলো ব্যাংকক থেকে পাটায়া কিভাবে যাবেন এবং ওখানে গিয়ে কি হোটেল আমি বুক করেছি সেই সমস্ত ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। ভিডিওটা আপনারা সঙ্গে থাকুন, স্কিপ করলে কিছু বুঝতে পারেন। এই ভিডিওটা স্টার্ট হচ্ছে ব্যাংকক থেকে কিভাবে পাটায়াতে যাবেন, বাসে যাবেন কি ট্রেনে যাবেন। তা আমি ডিসাইড করেছি বাসে। আপনাদেরকে দেখাবো বাসের ফুল জার্নি এবং ওখানে গিয়ে কি হোটেল বুক করেছে এই হোটেলটায় আপনাদেরকে দেখিয়ে দেবো, ওখানে কত কি প্রাইস সমস্ত ভিডিও এই ইনফরমেশন পেয়ে যাবেন। আশা করি আগের ভিডিওটা খুব ক্লান্ত কারণে আমি বেশি ভিডিও শুট করতে পারিনি রাতে, ওই জন্য আমরা রেস্টে ছিলাম। কিন্তু এবার ভিডিও শুট করে আশা করি আপনাদের এই সিরিজগুলো ভালো লাগবে। চলুন তাহলে সঙ্গে থাকুন। আমরা এখন যাব এখান থেকে ব্যাংককে। আমি হোটেল ছিলাম প্রায় ওই ম্যাট বাঙ্কির পাশেই ছিলাম। এখান থেকে আমরা কালকে যে বাস স্টপে নেমেছিল সেই বাস স্টপে যাব হচ্ছে ওয়াদ বুনিয়াদ বাস স্ট্যান্ড। ওখান থেকে আমরা যাবো ব্যাংকক বাস টার্মিনাল স্টপে, কারণ ওখান থেকে পাটায়া বাস ধরবো। তা চলুন তাহলে যাওয়া যাক ব্যাংকক বাস টার্মিনাল। তা এখন ঘড়ি খাটা সকাল 11:30 বাজে। আর আমার ওখানে এখান থেকে আমাকে বাস স্টপে দেখাচ্ছে বেশি নয় 7 কিলোমিটার। এর প্রাইস আমি জানি না, ওখানে গিয়ে বাসে উঠে দেখতে পাবো। তা চলুন আমরা তাড়াতাড়ি বাস স্টপে গিয়ে পৌঁছে। সো ফাইনালি ওয়াদ বুনিয়াদ বাস স্টপে চলে এসেছি। তো ওখান থেকে আমার হলে থেকে এখানে প্রায় 10 মিনিট মতো হাঁটতে লাগলো। আর এখানে এই সময় প্রচুর পরিমাণে এখন যে টাইম ঘড়ি কাটা 12টা, আমরা ওয়েট করছি বাসের জন্য। এখানে থেকে যে বাস নাম্বার, এটা হলো ব্যাংকক টার্মিনাল স্টপে যাবে 516 নম্বর বাস। এখন ওয়েট করতেই থাকে। ফাইনালি ব্যাংককে বাস স্টপে এসে গিয়েছি। আমি যে বাসটা এসেছিলাম ওটা ম্যাট মানকি হোস্টেল থেকে। ওখান থেকে বাস 516 বাসে, ওখানে যে বাস প্রাইসটা আমার 16 ভাট নিয়েছে। তাই ওখানে আমাদের টাইম লেগেছে প্রায় 20-25 মিনিট, এর মধ্যে পৌঁছে দিয়েছে। চলুন এবার বাস স্টপে এসে গিয়ে এখান থেকে পাটায়া বাসে যেতে যে প্রাইসটা চলছে অবশ্যই আমি আগে গিয়ে জানিয়ে দেবো। চলুন তাহলে যাওয়া যাক বাস অফিসের মধ্যে। আমি ফার্স্ট ফ্লোরে উপরে এসেছিলাম যে টিকিট কাটার জন্য, নিচে থেকে নেমে উপরে এসেছিলাম। কিন্তু এখানে একমাত্র টিকিট পাওয়া যাবে ফুকেট, করাবি, আরো আদার ল্যান্ড, ওইগুলো পাওয়া যাবে। কিন্তু পাটায়া যেতে গেলে আপনাকে ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে কোনো টিকিট পাওয়া যাবে না। ওর জন্য আপনাকে ডাউনে যেতে হবে, গ্রাউন্ড ফ্লোরে। ওখানে একদিনকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ওখানে টিকিট প্রাইসটা একটু বেশির জন্য, ওই জন্য আমি ভাবলাম যে উপরে হয়তো কম হবে। মানে 160 ভাট বলছে, যায় না কেন এতটা বেশি বলছে। দেখি নিচে গিয়ে দেখছি যে ওখানে আমি শুনেছিলাম, ভিডিওতে আমি দেখেছিলাম যে 131 ভাট করে এখান থেকে পাটায়া যেতে গেলে বাস। আমি জানি না কি কারণে বেশি, ওখানে গিয়ে প্রাইস কিছু লেস করা যায়। চলুন তাই যা যায় গ্রাউন্ড ফ্লোর। ফাইনালি এখানে যে বাসের প্রাইস 160 বাট হয়ে গিয়েছে, 130 বাট নেই। কারণ বড় বাস হলে 130 হয়ে যেত। এখন এখান থেকে যাচ্ছে মিনি বাস, আমি আপনাকে দেখাচ্ছি। এই বাসগুলো যাচ্ছে, এই জন্য একটু প্রাইসটা একটু বেশি পড়ে যাচ্ছে। এর জন্য আপনাকে 160 ভাট দিতে হবে, তার পাটায়া যেতে গেলে। এখান থেকে টিকিটটা কাটলাম 160 ভাট করে, বাস টিকিট কেটে নিয়েছি। তো এই আমাদের বাস, করে যেতে হবে। বাসে বসে গিয়েছি, একবারে বাস ছাড়বে। এখন বাজে আপনার 1:35, 40-এর মধ্যে বাস ছাড়বে। জানি না কতক্ষণ লাগবে, যত এরকম বললো 2.5 ঘন্টার মতো টাইম। একটু ঘুমাতে হবে, ক্লান্ত, তাই ঘুমিয়ে গিয়ে দেখা হবে। রাস্তায় যেতে যেতে কিছু ভালো দিল আপনার উপভোগ করবেন। পাটায়া পৌঁছে গিয়েছি, বাসটা থেকে নেবে। এবার আমাদের একটা প্রবলেম হলো, এখানে যে হোটেল আমরা বুক করেছিলাম আমাদের গাড়ি আছে 3 কিলোমিটার দূরে। তা হোটেল আমাদের যেহেতু এখন আমাদের সিম নেওয়া হয় না, আমার সিম দরকার ছিল না, কারণ এর আগে আমার যেখানে যেখানে ওয়াইফাই ছিল এই জন্য সিমটা নেওয়া হয় না। কিন্তু এখন এখান থেকে আমাদের হোটেল যেখানে আছে 3 কিলোমিটার দূরে। এবার তোমার সিমের খুবই প্রয়োজন। ওই জন্য এখন প্রথমে আমরা একটা সিম দেখছি, সিম দেখতে না পেলে আমার হোটেলে যাওয়ার অনেকটা প্রবলেম হচ্ছে। তাহলে এখানে গাড়িও বুক করতে পারছি না, কেউ এখানে ইংলিশ তো তেমন একটা জানে না। তারপর আমাদের হোটেলে গিয়ে আবার দেখা হবে। রুম নাম্বার পেয়ে, রুম নাম্বার 32 এবং ইনসাইড এ বোট, বেশ 1 বেড and AC definitely, mini fish one, or bathroom not good maybe। ইন্ডিয়ান টাকা আমরা দুদিনের জন্য এটা বুক করেছিলাম। এটা দুদিনে আমাদের 1700 টাকার পড়েছে, মানে পার ডে আপনার পড়ে যাচ্ছে মানে 850 করে। তো ওই জন্য বেটার একদিনে আর কি। আমার ফের 2 পার্সন দুজনেই আছে, তো ওই জন্য ছোট হিসাবে। আর এখানে মানে তখন অন্য জায়গায় আমরা দেখেছি অনেক বেশি ফেয়ারের জন্য, ওই জন্য যা পেয়েছি তাই অলরেডি বুক করেছি। রুম মোটামুটি থাকার মতো খুব হাই রুম নয়। এবার যারা নর্মাল বাজেট খুঁজে, তো এরা রুম বাজেটটা একটু আপনাদের কাছে থাকতে পারে, তারা তো অন্য কিছু বুক করতে পারে।
ভিআইপি বা হাই কিছু বুক করতে পারেন। তা চলুন, এখানে একটু ক্লান্ত হয়ে গেছি, বাইরে আউটসাইডে আমি একটু দেখে নিই ভিউটা, হোটেলের বাইরে আউটসাইডটা কেমন। আমাদের হোটেল এটা দেখতে পাচ্ছি স্ক্যান্ডালিক বারগান গেস্ট হাউস, ভিতর রুমটা আমরা দেখে দিয়েছি, এটা বাইরে আউটসাইডে, হলো আউটসাইডে দেখতে পাচ্ছি। হোটেল যে গেস্ট হাউস ওটা একটু ছোট ঠিক আছে, কিন্তু বাইরে যেটা সবাই ভিডিও দেখার জন্য পাগল ছিল যে পাটায়া পাটায়া পাটা, অলরেডি আমরা পাটায়া পৌঁছে গেছি। পাটায়া পৌঁছে গেছি, কি মনে হচ্ছে? খুব ভালো আপাতত। তবে এলাম যতক্ষণ না একটা দিন যাচ্ছে কি করে বলবো কেমন দেখা যাক। ঠিক আছে, আজকে তো ফার্স্ট আমরা যাই না, এই জন্য এখানে আমরা 5 নাইট চেষ্টা করবো, ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো। আর এখন তো কিছু নেই, এখন বিকাল 4টে বাজে, স্টার্ট তো রাতে, তাই তো। এই ভিডিওটা এখানে শেষ করবো না, এখানে আমরা একটা বাংলাদেশি হোটেল খুঁজে পেয়েছি। আমাদের খাওয়ার অনেকটা বেশি প্রবলেম হচ্ছে, কারণ এখানকার যা সি ফুড খাওয়া খাওয়া আমাদের হবেই না, কারণ আমরা দুদিন অনেকটা প্রবলেম, মানে টাকা খরচা হয়ে যাচ্ছে কিন্তু পেট ভরছে না, এরকম ব্যাপার। বাংলাদেশে একটা হোটেল সন্ধান পেয়েছি, তা আমাদের হোটেল থেকে ঠিক আমরা বাঁ দিকে হেঁটে আসতে হবে, এসে আবার মেন রোড পড়বে, মেন রোড থেকে আবার বাঁ দিকে আসতে হবে। তো হোটেলটা চলুন আমি হোটেলটা দেখে দিই। দেখতে পাচ্ছি আমার পেছন থেকে বাঁ দিকে পড়বে, মানে যে ছোট ছোট যে শপ গুলো হয় না, মানে আপনার গ্রোসারি মার্কেট, সেগুলো এখানে গিয়ে, যেটার নাম হলো 7-Eleven, এখানে আপনি A to Z পেয়ে যাবেন সিম থেকে, কিন্তু বাট সিম গুলো একটু এক্সপেন্সিভ, বাট আর কি সবই ঠিক আছে। তো ওই রাস্তা থেকে একটু হেঁটে গিয়ে সামনে থেকে আপনি বাংলাদেশি হোটেলটা পেয়ে যাবেন। চলুন ওখানে এবার হোটেলে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি হোটেলের সন্ধান পেয়ে গেছে, এখানে দেশি স্বাদের বাংলা খাবার পাওয়া যায়। ওর পাশে আপনি এখানে মানিও এক্সচেঞ্জ করতে পারেন, দেখতে পাচ্ছি কোরি হ্যাভেন রেস্টুরেন্ট। চলুন এর ভিতরে যাওয়া যাক, মানে বাংলাদেশের খাবারে কি আছে, বাংলাদেশের লোক অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশি খাবার অলরেডি। চলুন এখানে কি খাবার পাওয়া যায় দেখি, ভিতরে কি ভালো বেস্ট এদের খালি আছে মেনু, দেখি বাংলাদেশি খাবার বলছে, দেখি কি আছে মেনুতে, আগে তো দেখতে হবে। অলরেডি খাবার এসে গিয়েছে, ও দেখতে পাচ্ছি এটা রাইস আছে, তারপর আপনাকে ডাল আছে, তারপরে একটা মাংস আছে, এটা মুরগির মাংস অ্যাকচুয়ালি চিকেন, আর এর সঙ্গে একটু আছে সালাদ, আর একটা আলু ছানা যেটাকে বলা হয়, আর একটা প্লেটও দিয়েছে আপনার এর জন্য, গ্লাসও আছে। আলু ছানাটা অলরেডি নিয়ে আসছে ভাই, বোনের ভাই দেখতে পাচ্ছেন, অলরেডি ভাই এসে গিয়েছে। এটা হলো আমাদের আলু ছানা আর সালাদ, অলরেডি লিটল বিট সালাদ এসে গিয়েছে, লেবু, খাবার অলরেডি এসে গিয়েছে, তাহলে খাওয়া কমপ্লিট। খাওয়ার পরে আমার মনে হচ্ছে বিচ থেকে একটু ঘুরে আসি, তা বিচে এলাম, ব্যাপক ব্যাপক, আমি দেখাচ্ছি আমার আর পিছনে, আমার পিছনটাই হলো বিচ। চলুন ওখানে সামনে গিয়ে দেখাচ্ছি, বিউটিফুল। এই যে হোটেল দেখতে পাচ্ছেন, ব্যাস রাস্তা ক্রস করলে একটু সামনে, ওখানে আছে 200 মিটার দূর, কিন্তু রুমটা একটু ছোট, কিন্তু মানে একদম অল্প টাকার মধ্যে পেয়ে গেছে রুম, মানে এটা ওয়াও বিচ। আমরা তো জাস্ট দেখতে এলাম, কিন্তু আজকে তো যেহেতু এখন 6টা বেজে গিয়েছে, এই কারণে কালকের থেকে ভালো ভিডিও দেখতে পাবেন, ওই জন্য এই সিরিজের মধ্যে এখানে একটু শুধু অ্যাড করলাম, যাতে আপনারা একটু দেখতে পারেন, এখানে এনজয়টা আলাদা হওয়া। চলেন দেখি, এখানে একজন ফটোশুট করছে, বিউটিফুল প্লেস। আপনাদের বলবো একবার অন্তত থাইল্যান্ড ভিজিট করা উচিত। সবকিছু এখানে হয়, এখানে আপনারা ঘুরতে আসতে পারেন, এখানে হানিমুন পারপাসে আসতে পারেন, নর্মাল ঘুরতেও আসতে পারেন ফ্রেন্ডদের সঙ্গে, আর এনজয় তো আছে এখানে। বেশিরভাগ তো আমরা জানি, বেশিরভাগ আপনার আমি এখানে আসার পর দেখি বেশিরভাগ 40+ লোক এখানে বেশিরভাগ ঘুরতে আসে। এছাড়া অল্প বয়সে, এখন তো আগের থেকে এখন অনেকটা ইয়ং ছেলে এখানে আসা স্টার্ট করে দিয়েছে, কারণ সত্যি এখানে আমি আসার পরে বুঝতে পারছি ডিটেলস, ডিটেলস আমি একটু হলো অনেকটা অন্যরকম, তা কালকের থেকে বুঝতে পারবো। কালকে তো আমরা আলাদা আলাদা বিচে যাব। এটা হলো পাটায়া বিচ, বিউটিফুল সানরাইজটা দেখুন, সামনে পাটায়া সিটি দেখতে পাচ্ছেন, এটা সবাই আছে পাটায়া সিটি।